হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি কোনো কেকের টিউটোরিয়াল শেয়ার করব না, আজকে আমি কালার মিক্সিংয়ের ভিডিও শেয়ার করব। মাত্র 3টা কালার দিয়ে আপনারা 9টা কালার কীভাবে তৈরি করবেন সেটাই শেয়ার করব, আর সাথে ডিপ কালারের ক্রিম কেকের মধ্যে কিভাবে ইউজ করবেন সেই ডিটেলসও শেয়ার করব। তো তার আগে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো প্রথমে দেখুন, আমি এখানে মূলত 3টা বেসিক কালার নিয়েছি, লাল, নীল এবং হলুদ। তো লাল এবং নীল কালার সমপরিমাণে দেওয়ার পর এইখানে একটা ডিপ বেগুনি কালার চলে এসেছে, অনেকটা দেখতে কালো কালারের মতন লাগছে। তো এখন দ্বিতীয়ত আমি এখানে নীলের সাথে অল্প একটু ইয়েলো কালার নিয়েছি। তো দেখুন, নীলের সাথে অল্প না, মানে সমপরিমাণে নিয়েছি হলুদ কালার। তো নেওয়ার পর দেখুন এইখানে জাস্ট খুব সুন্দর একটা কমলা কালার চলে এসেছে। আর এখন আমি এখানে নীল, হলুদ এবং লাল 3টা কালার একসাথে মিক্সিং করছি। দেখুন এখানে খুব সুন্দর একটা ডিপ কালো খয়েরি কালার চলে এসেছে, মানে এটা খুব সুন্দর একটা কালার। তো এখন আমি এখানে নীলের পরিমাণ অল্প এবং হলুদের পরিমাণ, মানে নীলের পরিমাণ বেশি এবং হলুদের পরিমাণ অল্প নিচ্ছি। তো দেখুন এই 2টা কালার মিক্সিং করার পর এখানে খুব সুন্দর একটা ফিরোজা কালার চলে এসেছে, একটা পেস্ট কালার। তো এখন নীল কালারটা অল্প এবং হলুদ কালারটা একটু বেশি নিয়েছি। তো 2টা কালার মিক্সিং করার পর এখানে একটা কলাপাতা কালার চলে এসেছে। আর এখন নীল এবং হলুদ 2টা কালার সমপরিমাণে নিয়েছি। সমপরিমাণে নেওয়ার পর দেখুন এখানে খুব সুন্দর একটা ডিপ গ্রিন কালার চলে এসেছে। তো এখন আমি রেড কালারের সাথে জাস্ট অল্প পরিমাণ বেগুনি কালার দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে খুব সুন্দর একটা মেরুন কালার চলে এসেছে, একদম মানে একদম খুব সুন্দর একটা মেরুন কালার গ্লেজ দিচ্ছে। তো এখন দেখুন আমি নীল এবং কমলা 2টা কালার মিক্সিং করার পর এইখানে একটা রয়্যাল ব্লু কালার চলে এসেছে। এই ব্লু কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর, যেটা আপনারা সাধারণ ক্রিম দিয়ে আনতে পারবেন না। তো এখন দেখুন আমি এইখানে ওই কালো খয়েরি কালার যেটা আর হচ্ছে হলুদ কালার 2টা কালার মিক্সিং করার পর এইখানে জাস্ট একটা অলিভ কালার চলে এসেছে, অনেকটা এটা সবুজেরই একটা শেড। তো এই তো দেখুন আমি মাত্র 3টা কালার ইউজ করে এখানে কিভাবে 9টা কালার তৈরি করেছি। তো এই ভিডিওটা আপনারা অবশ্যই ডাউনলোড করে রাখবেন, তাহলে কিন্তু আপনারা এই সবগুলো কালার তৈরি করতে পারবেন। তো দ্বিতীয় কথা হচ্ছে আমি এখানে ডিপ কালার কিভাবে ইউজ করবেন কেকের মধ্যে অ্যাপ্লাই করবেন সেটার টিপস দিব। তো দেখুন আমার এই কেকটা হবে একটা স্পাইডারম্যান থিমের জন্য। তো এইখানে আমি রেড কালার ইউজ করছি, আর রেড কালারটা কিন্তু অনেক বেশি ডিপ। আমরা জানি ডিপ কালার ইউজ করলে হাতে মুখে লেগে যায় এবং ক্রিমগুলো অনেক তেতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেজন্য আপনারা কি করবেন, যত কম ক্রিম ইউজ করা যায় সেটা ইউজ করবেন। তার জন্য প্রথমত আপনাদেরকে কী করতে হবে, জাস্ট হোয়াইট কালার ক্রিম দিয়ে কেকটাকে খুব সুন্দর করে একটা স্মুথ ফিনিশিং আনবেন, আর তারপর হচ্ছে ডিপ কালারটা ইউজ করবেন, যেন ক্রিমগুলো অল্প ক্রিম দিয়েই খুব সুন্দর একটা ফিনিশিং আনা যায়। আর ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই এই ব্যাপারটা জানিয়ে নেবেন যে ডিপ কালারের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, ক্রিমটা একটু তিতো হবে এবং ক্রিমটা হাতে মুখে লাগবে।